লাখে লাখে ইয়াবার সংখ্যা ধরা পড়তেছে। আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির উপরে। এই তাদের যে ইন্ডাস্ট্রিগুলি আছে এইগুলি ওখানে করে এই মাদক, তাদের মেইন আয়টাই হলো মাদক। আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক পরিস্থিতি, তারপরে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা, তারপরে মাদকের উপরে আমাদের আলোচনা হয়েছে, তারপরে এই চুরি ছিনতাই এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইলেকশন হচ্ছে, এটার ব্যাপারে একটু আলোচনা হয়েছে। আগামী পরশু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা আলোচনা হবে, এই ব্যাপারে আলোচনা হয়েছে। প্লাস ওই রোহিঙ্গা ওই ব্যাপারে আলোচনা হয়েছে। স্পেশালি বেশিরভাগগুলো মাদকের ব্যাপারে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে। মাদকে প্লাস আমাদের এই সাগরের ইলিশের ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। তো সব কিছু আলোচনা তো অন্যান্য ইসের মধ্যে একই রকম আলোচনা। তো আমাদের একটা দেখা গেছে যে মাদকের ধরা পড়ার সংখ্যা এখন অনেক বাড়ছে। মানে এতে বোঝা যাচ্ছে মাদক আসতেছে বেশি, ধরাও পড়তেছে, কিন্তু আমরা একেবারে বন্ধ করতে পারিনি। এবং এখন আবার বিভিন্ন নতুন নতুন ধরনেরও মাদকের হয়ে গেছে, এবং এই হোটেলগুলিতেও আবার বিভিন্ন ধরনের মাদক ব্যবহার হচ্ছে। তা আমাদের ধরা হচ্ছে, এবং আপনারা এতে সহযোগিতা করছেন, আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশন দিচ্ছেন। তা আমরা অনুরোধ করব আপনারা আরও বেশি ইনফরমেশন দেন। এই মাদকটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা বড় শত্রু। এটা কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মটাকে কিন্তু নষ্ট করে দিবে যদি আমরা সবাই এই অবস্থায় যদি এটারে দমন না করতে পারি। এই জন্য আমি আপনাদের সবাই সাহায্য সহযোগিতা চাবো। আর ইলেকশন সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন যে আপনারা তো পুলিশের মডিউলটা আপনার করা হয়েছে, অন্যান্য বাহিনীগুলো তারাও তাদের ট্রেনিং শুরু করে দিছে, এবং এই প্রস্তুতি আমরা নেওয়া হয়েছে। এবং আমরা ওই ফিনান্সের ব্যাপারে আমাদের কিছু টাকা পয়সার একটু ছিল, এটা ব্যাপারে আজকে সচিব মহোদয় সন্ধ্যার পরে আবার বসবে, এইগুলি সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। প্লাস এবার জানেন যে ওই ইলিশও ওই প্রজনন নাকি এবার কম হয়েছে বলতেছে, হয়তো ভবিষ্যতে হয়তো বাড়বে। এটারে কীভাবে কী করা যায়, অনেক ওই আমাদের যে ট্রলার যারা চালায় তারা এখন নতুন ধরনের একটা প্রযুক্তি আনতে একেবারে মানে এমনভাবে আসে যে মানে পোনা টোনা কোনো কিছু বাদ পড়ে না। এটাদের কীভাবে বন্ধ করা যায় এই সবগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। আমি তো কোনো পাল্টা অভিযোগ শুনি নাই, আমরা গতকাল আলোচনা করছি ভাইস চ্যান্সেলর মহোদয়ের থেকে আমরা যেটা জানতে পারছি, ওনারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমরাও আশা করতেছি একটা খুব ভালো নির্বাচন হবে। এবং সকালে আপনাকে মিডিয়ায় দেখছি, মাঝখান তো আর দেখতে পাইনি, যতক্ষণ আমি দেখছি অতক্ষণ দেখলাম যে ভালোভাবেই হচ্ছে, আর যেটা আপনারা প্রচার করছেন। উপদেষ্টা, আপনি আপনার বক্তব্য বলছেন যে এই মাদক ধরা পড়ার সংখ্যা বাড়ছে, তাই এইটা কি কারণে আপনার বাড়ছে? এইটা হয় কি, আপনাকে বারবার বলছি, আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির উপরে। এই তাদের যে ইন্ডাস্ট্রিগুলি আছে এইগুলি ওখানে করে এই মাদক, তাদের মেইন আয়টাই হলো মাদক। এই জন্য কি যেহেতু আবার আরাকান আর্মি তো পুরা বর্ডারটা তারা দখল করে নিছে, মানে আমাদের বর্ডার না, মিয়ানমারের বর্ডার, এবং তারা আবার অনেক প্রায় সিটের কাছাকাছি চলে গেছে। এখন তাদের মেইন আয় হলো এটা। এখন যদিও তারা কৃষিতে আবার কিছুটা কনভার্ট করতেছে, তো ওই দিকে যদি একটু যায় তো হয়তো এই জিনিসটা একটু কমে আসবে। আমাদের বিজিবি এটা ঠেকাবে না? প্রচুর পরিমাণ ধরা পড়তেছে, আপনারা যদি মানে লাখে লাখে ইয়াবার সংখ্যা ধরা পড়তেছে। লোকালি হয় কি রাগ, মানে ওই যে একটা বলছি রাঘব বলতে দুই একটা ধরা পড়তেছে, কিন্তু ছোটোখাটো কিন্তু ধরা পড়তেছে, প্রচুর ধরা পড়তেছে। কিন্তু আপনি জানেন যে অনেক সময় আছে আবার আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে কিন্তু এরা বের হয়ে যায়।